সুন্দর একটা সকাল দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। রোজার আগের দিনের ভিডিওটা ভয়েস ওভার করতে বসলাম অনেক দিন পরে। কত সুন্দর করে কোকিল ডাকে, মাশাআল্লাহ। সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা। ওই তো আমার ছাদের সেন্টারিং করা হচ্ছে। আপনারা নিশ্চয়ই শুনতেছেন কি সুন্দর কোকিল ডাকে। তুলির আম গাছগুলোর মধ্যে বোল আসছে ভালোই। বড়ই প্রায় শেষের দিকে। কাঁঠাল গাছে কাঁঠাল মানে মুচি আসছে, কাঁঠাল হবে ইনশাল্লাহ। ওই যে উপরেও আছে অনেকগুলো মুচি আসছে মাশাল্লাহ। ওই যে উপর দিকেও আছে। কোকিলের ডাক শুনে আর ঘরে থাকা যায় না, বাইরে চলে আসছি। এত সুন্দর মধুর ডাক। সুন্দর। এই যে মাধবীলতা গাছ দেখেন কোন দিক দিয়ে দিছে, উপর দিয়ে দিয়ে ছাদে নিয়ে যাচ্ছে। ছাদের সেন্টারিং করা হচ্ছে। আল্লাহ হাফেজ। এটাই ছিল আইমানের রোজার আগে শেষ স্কুল। আর আল্লাহর কাছে অনেক করে চাইছিলাম যেন রোজার মাসটা পুরো স্কুল বন্ধ থাকে। আল্লাহ আমাকে নিরাশ করে নাই। এখানে আপনারা কিছু পেঁপে গাছ, বেগুন গাছ দেখতে পাচ্ছেন। এগুলো ওর বাবা নিয়ে এসেছে লাগানোর জন্য। এরপরে আমরা চলে গিয়েছিলাম আরিয়ানার বাসায়, মানে আরিয়ানার শ্বশুর বাড়িতে, আরিয়ানার সাথে দেখা করতে। তো ও হচ্ছে গতকালকে ফোন দিয়ে বলেছিল ওর জায়নামাজটা, মানে আমার আম্মার জায়নামাজটা আরিয়ানা ইউজ করে, তো ওর কোরআন শরীফটা নিয়ে আসার জন্য। তো এই ব্যাগে হচ্ছে ওর জায়নামাজ, কোরআন শরীফ এগুলো নিয়ে এসেছি। এই তো আমার জামাই বাবাজি। আর হিমুকেও কিন্তু নিয়ে এসেছি, হিমুকে আরিয়ানার কাছে দিয়ে যাব। যেহেতু আজকে রোজার আগের দিন, অনেক কাজ আছে, খুব তাড়াহুড়া করে একটু দেখা করেই চলে যাব, এরকমটাই ফোনে বলেছিলাম আরিয়ানাকে। তো যাই হোক, আমরা যাই আগে, মেয়ের সাথে দেখা করি, অনেক দিন পর মেয়ের সাথে দেখা হবে। আর আপনারা কেমন আছেন সবাই, কে কোথা থেকে আমাকে দেখছেন এখনও কিন্তু জানাই হলো না, জিজ্ঞেসই করা হলো না। আশা করছি কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন। এই যে আরিয়ানাকে দেখতে পেলাম অনেক দিন পর। আর আরিয়ানা তো হিমুকে পেয়ে অনেক বেশি খুশি, হিমুর সাথে খেলা করা শুরু করলো। তো আরিয়ানার শাশুড়ি মা আসার পরপরই বলছিল যে আপনার মেয়ে আমাদের কাছে অনেক ভালো আছে, সারাদিনই আমার বাসায় খেলা করে, উপরে নিচে ছুটাছুটি করে। তো আলহামদুলিল্লাহ, আমার বেআইনের কথা শুনে মনটাতে অনেক বেশি শান্তি লাগলো। প্রত্যেকটা বাবা মাই কিন্তু চায় তার মেয়ে শ্বশুরবাড়িতে অনেক বেশি ভালো থাকুক, সুখে থাকুক, তার নিজের মায়ের মতো একটা মা পাক। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন আমার আরিয়ানার জন্য, যেন শ্বশুরবাড়িতে সবার মন জয় করে অনেক বেশি ভালো একটা বউ হয়ে উঠতে পারে, এবং আমার মেয়েকেও যেন আমার বেআইন মেয়ের মতো আদর করে সব সময়। তো এই যে হিমু কিন্তু নিজের জায়গা খুঁজে বেড়াচ্ছে, নিজেকে মানে পরিচিত করার চেষ্টা করছে আরিয়ানার শ্বশুর বাড়িতে। সে কিন্তু আগেও থেকে গিয়েছে, আর ওদের কিন্তু আরও একটা বিল্লি আছে, সেটাকে হয়তো খুঁজছিল। গন্ধ শুকে শুকে দেখেন কেমন করে খোঁজে। ওকে উপরে রেখে আমরা সবাই নিচে ছিলাম, কিন্তু ও উপরে থাকবে না, মানে হিমু আর কি, ও আমার সাথে সাথে নেমে আসছিল। তো যাই হোক, খুব অল্প সময়ের জন্য এসেছি মেয়ের শ্বশুর বাড়িতে, একটু গল্প সল্প করি। আপনাদের সাথে তো সব কিছু আর ক্যামেরায় ক্যাপচার করে শেয়ার করা সম্ভব হয় না, যতটুকু শেয়ার করা সম্ভব আমি আপনাদের সাথে শেয়ার করে একটা লাইফস্টাইল ব্লগ শেয়ার করার চেষ্টা করি।
আশা করি আপনাদের কাছে আমার এই লাইফস্টাইল ব্লগগুলি ভালো লাগে। যাদের কাছে ভালো লাগে তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওটি দেখা হয়, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থেকে যাবেন। এই হচ্ছে আইমান, বোনের কাছে ছিল এতক্ষণ, অনেক দিন পর বোনকে পেয়ে সে অনেক খুশি, বোনকে অনেক বেশি মিস করে। এখন তো বাসায় একা একাই থাকে। এই যে ওরা বাপ বেটা হচ্ছে বসে আছে। আমার বেয়াইন কিন্তু অনেক গাছ পাগল একজন মানুষ। আপনারা কিন্তু বাসার ভিতরের পরিবেশ দেখে হয়তো বা বুঝতে পারছেন। আমার বেয়াইনের ছাদ বাগানটা ভীষণ সুন্দর, একদিন আপনাদেরকে সময় করে শেয়ার করবো ইনশাল্লাহ। আমার কিন্তু ক্যামেরাটা অন করতে সব জায়গায় একটু আনইজি লাগে, কিন্তু আমার বেয়াইন আমাকে অনেকটাই সাহস জুগিয়ে দেয়, বললো যে বেয়াইন একটু ঘুরে ঘুরে করেন। তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমরা নাস্তা করে নিচে নেমে চলে এসেছি, বিদায় নিচ্ছি। এই তো মেয়ের জামাই আমাদেরকে বিদায় দিয়ে দিল। এরপরে আমরা অনেকগুলো কাজ সারলাম অফ ক্যামেরায়, সেগুলো আর আপনাদের সাথে কিছুই শেয়ার করলাম না। একদম বাসায় ফেরার পথে রাস্তায় হচ্ছে এই জায়গাটা দেখলাম, খুব ভালো লাগলো। এদিক দিয়েই যাই আমরা সব সময়। ওর বাবা সামনের একটা জায়গায় চা খায় সবসময়, মালাই চা, তবে এই জায়গায় কখনো থামা হয়নি। তো আজকে ভাবলাম একটু ফুচকা খেয়ে যাই। উত্তরা থেকে আসার পর আর এরকমভাবে কখনো ফুচকা খেতে ইচ্ছে করেনি, আজকে যেরকমটা খেতে মন চাইলো আর কি। তো এই তো এখানে ফুচকাওয়ালা মামাকে বলছিলাম ভালো করে যেন বানায়। আমরা এলাকারই লোক, আমরা বাইরে থেকে আসিনি, তারা আবার বাইরে থেকে আসলে মানে একটু দামটাও বেশি নেয়, সেজন্যই বলছিলাম আর কি এরকমটা। এটা আসলে কোন জায়গাটা আপনারা বললে হয়তো চিনবেন যারা গাজীপুরের দিকে আছেন। এটা হায়দ্রাবাদ মনে হয় বলে। মানে এদিকের রাস্তার পাশে অনেক ফুচকার দোকান আছে, আর এদিকে বিকেলবেলায় অনেক মানুষও আসে ঘুরতে আর হচ্ছে ফুচকা খেতে। এই তো আমাদের ফুচকা চলে এসেছে, মা ছেলের, ওর বাবা খাবে না, আমরা দুইজনে খেয়ে নিলাম। এরপরে আমরা বাসায় চলে এলাম। বাসায় এসেই ওর বাবা হচ্ছে প্রথমে আমাদের বাড়ির কাজ চলছে, মিস্ত্রিরা কি করলো সারাদিন সেটা দেখার জন্য ছুটে গেল। তো আমরাও গেলাম, আমি আর আইমানও যাচ্ছি। আমাদের ছাদ ঢালাই হবে, সেন্টারিং করা হচ্ছে। খুব ব্যস্ত সময় যাচ্ছে, সারাক্ষণই মিস্ত্রিরা কাজ করে, শব্দ হয়। তারপরে হচ্ছে আবার মিস্ত্রিদেরকেও একটু মানে দেখতে হয়, না হলে ওরাও কাজে ফাঁকি দেয়। সেজন্য আসলে আমি কোনো রকমই কোনো কিছুতে মনোযোগী হতে পারছি না বা সময় দিতে পারছি না। মন চাইলেও আমি অনেক কিছু থেকে দূরে সরে যাচ্ছি। ইনশাল্লাহ বাড়িটা কমপ্লিট হওয়ার পর আপনারাও দোয়া করবেন সব কিছুতে যেন আগের মতো অ্যাক্টিভ হতে পারি। তো সারা দিন তো বাইরেই ছিলাম, অনেক বেশি টায়ার্ড লাগছে, একটু বাসায় যাই, বাসায় যেয়ে একটু রেস্ট করি, তারপরে আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত কিন্তু আমাদের ভিডিওটির সাথেই থাকবেন। আজকে তো বাসায় রান্না হয়নি, তো আমার ভাইকে ফোন দিয়েছিলাম, ও আবার ম্যানেজারকে দিয়ে মানে ওর ম্যানেজারকে দিয়ে খিচুড়ি পাঠিয়ে দিয়েছে। আমি আর আইমান হচ্ছে খিচুড়ি খাচ্ছি, ওর বাবা খিচুড়ি খাবে না, ফ্রিজে রুটি আছে ফ্রোজেন করা, তো ওর বাবাকে হচ্ছে রুটি আর ডিম ভেজে দিব। আমি আর আইমান খিচুড়ি খেয়ে নিচ্ছি। এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা, আমি আর আইমান সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেলাম হচ্ছে স্বপ্নতে রোজার বাজার করার জন্য। আমাদের কিন্তু রোজার বাজারও করা হয়নি, আর ওর বাবা একদমই সময় দিতে পারছে না আমাকে কোনো বাজারের দিকে আর কি। সারাক্ষণই মিস্ত্রিদের সাথে লেগে থাকে বাড়ির কাজটা আর কি, একটা ছাদ ঢালাই দেওয়ার জন্য মানে আমরা আপ্রাণ চেষ্টা করছিলাম যেন রোজার আগেই হয়ে যায়, কিন্তু হয়নি রোজার আগে সম্ভব। তো এই তো এখানে রোজার বাজার করে নিয়ে এসেছি চিরা, মুড়ি, সার্ফ এক্সেল, তারপরে ভিমবার, ছোলা, সেমাই, যা যা লাগে আর কি, পাউডার দুধ, চা পাতা, চিনি। এই তিনটা জিনিস তো আমার অনেক কমন জিনিস, আমার লাগেই এই তিনটা, রোজা থাকলেও রোজা না থাকলেও। আজকে বাজার করে অনেক কিছুই ফ্রিতে পেলাম। এটা হচ্ছে 1 কেজি ফ্রেশ মিল্ক পাউডার আর কি, মিল্ক পাউডারের সাথে ফ্রি পেয়েছি এই কাচের বাটিটা, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দেই। আর হচ্ছে বড় একটা গামলা পেয়েছি, সেটা হচ্ছে চাকা 2 কেজি হুইল পাউডারের সাথে, হুইল পাউডার না মানে চাকা পাউডারের সাথে একটা বড় লাল গামলা পেয়েছি। ওর বাবা হচ্ছে বাইরে গিয়েছিল একটু কাজে, তো বলে দিয়েছিলাম এখানে হচ্ছে কলা, আপেল, টক দই, জিলাপি এগুলো নিয়ে এসেছে, আর আমার আব্বাও এসেছে। আমার বাবা হচ্ছে খেজুর, তারপরে হচ্ছে বেল, আনারস, আরও কিছু ফল ফ্রুটস নিয়ে এসেছে। সব কিছুই আমি এখানে গুছিয়ে রাখছিলাম, যেহেতু একটা লাইফস্টাইল ব্লগ করি, মোটামুটি সংসারের সব কাজ বাজ বা কী করছি, কোথায় যাচ্ছি, কি বাজার হচ্ছে, এগুলো নিয়েই কিন্তু একটা ব্লগ তৈরি করি আমরা, যারা আমরা লাইফস্টাইল ব্লগার আছি। রোজা চলে এসেছে, রোজার বাজার করছি, সব কিছুই কিন্তু জীবনের নিয়মেই চলছে, তারপরেও কেমন যেন একটা ভিতরে হাহাকার করছিল।
যেমন গত রমজানে আমি কিন্তু আমার মাকে পাইনি, আমার মা সাহারি খাওয়ার জন্য আমাকে আর ফোন দেয়নি। আর এবার রমজানে হচ্ছে আমার মেয়েকে ছাড়া আমার সাহারি করতে হবে। আসলেও প্রত্যেকটা ঘরের রহমত হচ্ছে একটা মেয়ে, একটা কন্যা সন্তান। তো যাই হোক, খেজুরগুলো গুছিয়ে রাখলাম। এরপরে আমরা হচ্ছে আজকের ইফতারিতে, আজমাইন বলছিল খালামুনি আজকে আর কোনো ভাজা পোড়া করো না, আসলে ভাজা পোড়া খেলে সবারই একটু প্রবলেম হয়, তাই আজকে আমি পোলাও, মুরগির মাংস, আলু ভাজি, সবজি, তারপরে হচ্ছে কিছু ফল ফ্রুটস সেগুলোই কেটে নিয়েছিলাম। 3 রকমের শরবত বানিয়েছি, ইসুপগুলের ভুসি, ট্যাং দিয়ে লেবুর শরবত, বেলের শরবত। আর এই তো এখানে হচ্ছে আইমানের ইফতারটা গুছিয়ে নিচ্ছিল, আজমাইনের ইফতারটা গুছিয়ে নিচ্ছিল। এই ছিল আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ।